নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিরামিষ দিনে যারা অভিনব কিছু খেতে চান তাদের জন্য রইল আজকের আমার এই নিরামিষ রেসিপিটি। এক বাটির ডাল এবং 5-6টা আলু দিয়ে এই সুন্দর অভিনব রেসিপিটি আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। রান্নাটির জন্য ছোলার ডাল আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা স্মুথ পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন, হলুদ এবং অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা মশলা করে নেব। এর জন্য মিক্সির জারে দিয়ে দিব 1 চামচের মতো চারমগজ, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, 2 থেকে 3 টুকরো আদা, 1 চামচের মতো পোস্ত। অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। রান্নাটি করার জন্য আমি ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আলুগুলো বাটির আকারে গড়ে নেব। অর্থাৎ ভেতরের অংশগুলোকে কিন্তু আমি আলাদা করে দেব। একটু সাবধানে এবং একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আমি এভাবে সবগুলো আলু করে নিয়েছি, নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি, এতে আলুটা কিন্তু কালো হবে না। আলুর ভেতরের অংশটা ফেলে দেব না, এটা আমি মিক্সির বাটিতে দিয়ে একটা পেস্ট করে নেব। এটা যখন মশলাটা কষাবো তখন আমি এতে দেব, এতে গ্রেভিটা বেশ ঘন হবে। এবার আলুগুলো জল থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে এই বাটিগুলোর মধ্যে ডাল বাটার পেস্টটা কিন্তু দিয়ে দেব। ভালো করে দিয়ে চারিদিকটা কিন্তু সমান করে দিতে হবে। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে সব আলুর বাটিতে ডালের পুরটা দিয়ে দেব। আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দেব। রান্নাটা আমি সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে আলুর বাটিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আমি 2-3 বারে ভাজবো, সেজন্য আমি 4-5টা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এক পিঠটা হতে দেব। এক পিঠ হয়ে গেলে খুব সাবধানে অপর পিঠের জন্য উল্টে দেব। দেখুন আমার এক পিঠ কিন্তু বেশ লাল হয়ে এসেছে। এবার অপর পিঠটাও আমি লাল করে ভেজে নেব। 2 পিঠই আমার লাল হয়ে গেছে। এবার এই আলুটা তুলে বাকি আলুগুলো ভেজে নেব। আমার সব আলু ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ডিমের মতো লাগছে কিন্তু। এবার কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এতে ফোড়নে দেব গোটা গরম মশলা, আর দেব জিরা এবং তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আলুর পেস্টটা আমি দিয়ে দেব। আলুর পেস্টটা দিয়ে কিন্তু মিনিট খানেকের মতো ভাজতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি 2টো টমেটো, ছোটো মাপের 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম। টমেটো পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আমি ঝালের লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে মশলা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে মশলাটা কিন্তু বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। মশলাটা কষানোর সময় প্রতিবারই আমি অল্প অল্প করে জল দিয়েছি এবং মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই রান্নাটাতে খুব একটা ঝোল ভালো লাগে না, আমি একটু মাখো মাখোই রাখবো, তাই জলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা বয়েল আসতে দেব। ঝোলটা আমার বয়েল চলে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে এসেছে। একটু নেড়ে নিয়ে এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দেব চিনি, আর দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। আমি একটু মাখো মাখো রাখবো, তাই আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু আমার একদমই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।
ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কিন্তু আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 1 মিনিট পরে দেখুন রান্না থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবং কি সুন্দর কালারটা এসেছে। এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। গরম ভাতে এই তরকারিটি কিন্তু খুবই ভালো লাগে। আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।